ভবানীপুর গ্রামের দক্ষিণ দিকে শ্মশানের কাছাকাছি দাঁড়িয়ে আছে এক পুরনো বটগাছ। বছরের পর বছর ধরে এই গাছকে কেন্দ্র করেই চলেছে শত 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 লোককথা, ভয় আর শ্রদ্ধার মিশেল। এই গাছ নাকি শুধু গাছ নয়, এ এক আশ্রয়স্থল, জীবনেরও মৃত্যুরও। গ্রামের বয়স্করা বলেন, এই গাছের ছায়ায় একসময় থাকতেন ভানুমতি বুড়ি। একাকী নিঃসঙ্গ জীবন ছিল তার, কিন্তু মনের দিক থেকে ছিলেন সাহসিনী। পথিকদের আশ্রয় দিতেন, গরিবদের চাল ডাল জোগাড় করে দিতেন। তার মৃত্যুর পরে কেউ কেউ ভাবলেন তিনি এখানেই থাকে। এক কাঠ কাটলেই 200 টাকা, পুরো গাছ কাটলে 1000-এর ওপরে উঠবে। তোকে ভাগ দেব অর্ধেকটা। কিন্তু তুই জানিস তো লোকজন কি বলে ওই গাছটা নিয়ে? ভানুমতি বুড়ি সেই গাছের তলায় মরেছিল, ওখানেই তার শেষ নিঃশ্বাস। ওইখানে কেউ হাত দেয় না। ওরে পাগল, ভূত কিছু না। গাছ মানে কাঠ, আর কাঠ মানে টাকা। এখন ওই গায়ের নাম করে ভীতি ছড়ানো কুসংস্কার চলে আসছে, যাতে কেউ গাছ না কাটে। কিন্তু কিছু ব্যাপার তো ঘটেছে। পূর্বে গায়ের ভোলানাথ একবার গাছের ডাল কাটতে গিয়েছিল, তারপর থেকে সে পাগল হয়ে গেছিল। তুই চাইলে থাক, আমি একাই যাব, তখন কিন্তু কোনো ভাগ পাবি না। আরে না না, তুই রাগ করছিস কেন? আমি শুধু ওখানে একটু সমস্যা আছে তাই বললাম। তাছাড়া এমনিতে আমারও টাকার প্রয়োজন। বাতাসটা হঠাৎ কেমন ঠান্ডা মারছে। ওসব কথা বাদ দে, আমি এক কোপ মারছি এদিক। তুই কে? আমার আশ্রয় কেটে নিচ্ছিস? দাদা দেখ, ওদিকে কেউ দাঁড়িয়ে। জীবিত থাকা অবস্থায় গাছটা আমার আশ্রয় ছিল, মরার পরেও কি কেউ শান্তিতে থাকতে দেবে না? মাগো বাঁচাও! কে রে তুই? এতদিন কেউ আমার আশ্রয়ে হাত দিতে সাহস করেনি। তোমরা কারা যে এক নারী বৃদ্ধার ঘুম কেড়ে নিতে এসেছো? দাদা, আমরা ফিরে যাই, আমি আর কিছু চাই না। কে কে তুই? এসব নাটক করে আমাদের ভয় দেখাবি না। তুমি যাকে গাছ বলছো, তা ছিল আমার স্বপ্ন, আমার ছায়া, আমার শ্রদ্ধার স্থল। এই গাছের প্রতিটি পাতা আমার আত্মার অস্তিত্ব। তুমি লোভে অন্ধ হয়ে সেই স্মৃতিকে কুঠার মারছো। আমি তো জানতাম না। আমি শুধু কাঠ মানে একটু রোজগার। রোজগার হয় ঘাম ঝরিয়ে, অন্যের শান্তি ভেঙে নয়। তোমার কুঠার যেমন আমার গায়ে কোপ দিল, তেমনই কোপ পড়বে তোমার জীবনে। মাগো দাদা, দেখ দেখ কি করছো? এ যে সত্যি ভূত রে। এইবার মরলাম। মাগো, আমি আর কোনোদিন গাছের কাছে যাব না। আমি কিছু চাই না। মাগো বাঁচাও!